ধাক্কা আসলে ধাক্কা যদি আমার উপর আসে আমি ধাক্কা দেবো। আমি আবারও বলছি, আমি শেষ দিন পর্যন্ত বলবো, আমাকে আপনি ঢিল মারলে আপনাকে পাটকেল খেতেই হবে। ঢিল মেরেছো কেন, দিয়েছো কলসির কানা, তাই বলে প্রেম দেবো না। আমি রুমিন ফারহান ওই পদার্থ না, নাম্বার 1। নাম্বার 2, এটা একটা ডিলিমিটেশনের আলোচনা ছিল। ডিলিমিটেশনের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া 2 কে আমি রিপ্রেজেন্ট করেছি। আমি নিজে আইনজীবী, তো আমার আইনজীবী হায়ার করা দরকার হয়নি। ব্রাহ্মণবাড়িয়া 3-এর ক্যান্ডিডেট একজন ব্যবসায়ী, সো ওনার পক্ষে আইনজীবী হায়ার না করে উপায় ছিল না। উনি হায়ার করেছেন 2 জন আইনজীবী, তারা বক্তব্য রেখেছেন। তারপর উনি একটার পর একটা লোক পাঠানো শুরু করেছেন এবং মোটামুটি 12-14 জন ব্রাহ্মণবাড়িয়া 3-এর পক্ষ হয়ে কথা বলেছে। তখন আমি যখন উঠে দাঁড়িয়ে মাইকের কাছে গিয়ে বলার চেষ্টা করেছি যে এটা তো হতে পারে না, এক তরফে 12 জন বলছে, এক তরফে আমি, তাহলে আমি আবার কাউন্টার দেই, মানে রিবাটল যেটাকে বলে। আপনি তো বিতার্কিক, আপনি জানেন রিবাটলের একটা ব্যাপার থাকে, তো আমি রিপিউট করি, রিবাট করি। ওই সময় ওনাদের দলের এনসিপির একজন সদস্য আতাউল্লাহ, ভদ্রলোকের নামও আমি জীবনে শুনি নাই, চেহারা দেখার তো প্রশ্নই আসে না। সো উনি যখন আমাকে ধাক্কা দিলেন, আই থট ইট মাস্ট বি ফ্রম ব্রাহ্মণবাড়িয়া 3, মানে ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি বিএনপির ক্যান্ডিডেট তার কেউ। ধাক্কা দিলেন, ঠিক আছে। তখন ওনাকে নির্বাচন কমিশনের যারা আছেন তারা ওনাকে পেছনে নিয়ে গেলেন, পুলিশ কর্মকর্তাও। সেখান থেকে উনি উড়ে এসে আমাকে আরেকবার মারতে গেলেন। এই ভিডিওটি আপনারা কেউ দেখেননি যদি বলেন মিথ্যাচার হবে। প্রথম আলোতে এটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এবং তারপরে হাসনাত আব্দুল্লাহ আজকে বলেছে রুমিন ফারহানার ব্যাপারে বুলিং শেমিং স্টপ করা উচিত। সো হি রিয়েলাইজড, বাট ইট টুক 24 আওয়ার্স ফর হিম টু রিয়েলাইজ, নাম্বার 1। এই জন্য আমি বলতে চেষ্টা করেছিলাম যে আমি যখন সংবাদ সম্মেলন করছি, মিট দ্য প্রেস করছি, তখনও কিন্তু আমি জানি না হু ইজ আতাউল্লাহ or who pushed me. I thought he's someone from Brownbaria 3 representing the candidate of Brownbaria 3. He didn't say I'm from NCP. He just pushed me. So obviously I was shocked. এবং 2 বার যখন সে পরের বার তেড়ে আসলে তো আমার কর্মীরা বসে বসে ললিপপ খাবে না। So they took the measure. এবং ভবিষ্যতের জন্য এটা একটা সিগন্যাল যে আমার গায়ে আপনি হাত দিতে আসলে আমি আপনার গায়ে হাত দেব। সিম্পল। আমি রাজনীতি করতে আসছি, আমি রবীন্দ্রসঙ্গীতের আসর জমাইতে আসি নাই। আর 2 হলো, দেখুন এনসিপির বয়সের একটা দোষ আছে, অস্থির। ওরা যদি এই ভিডিওটা আগে দেখতো তাহলে কিন্তু এই ভুল বুঝাবুঝি তৈরি হয় না। হাসনাত এতগুলো কথা গিয়ে কমিশনে দাঁড়ায় বলে না। আপনার কর্মী আপনাকে তার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, আমার কর্মী আমাকে এসে আমার ভার্সন অফ ফ্যাক্ট বলবে, কিন্তু আপনাকে তো যাচাই করতে হবে। আপনি যেহেতু লিডার, আপনাকে তো পুরো ঘটনাটা দেখে শুনে বুঝে তারপর কথা বলতে হবে। 3 হচ্ছে এনসিপি ওখানে কেন গেল? এনসিপি তো এখনো নিবন্ধন হয় নাই, তাহলে এনসিপি ওখানে কেন গেল? এনসিপি গেছে বিকজ ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি ক্যান্ডিডেট তিনি তাকে নিয়েছেন। আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি তিনি তাকে নিয়েছেন। আদারওয়াইজ এনসিপির ওখানে কোনো কাজ নাই ভাই। আমি তো মাঠের পলিটিক্সটা করি, আমি তো জানি ওখানে এনসিপির অবস্থান। সো তাকে নেওয়া হয়েছে। এবং যেটা আমি দলকে বলবো সাবধান হতে, কিছু কিছু প্রার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত পলিটিক্যাল হিসাব নিকাশের কারণে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এটা সুযোগ করে দেবে এনসিপি এবং জামাত অন্যদেরকে যে নির্বাচনের পরিবেশ নাই, এটা বলার সুযোগ করে দেবে মানুষকে।